আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট জিকির করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কমপ্লিট জিকির করেছেন। এখন আমাদের সময় এসে এই কমপ্লিটতা শর্টে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চার নাম রাখবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর নাম রাখবে, চলে গেছে ইমাম সাহেবের কাছে, বললেন হুজুর শর্ট করে একটা নাম রেখে দেন, 2 অক্ষর। এরকম আছে কিনা? 2 অক্ষরের নাম। আবার কিছু মানুষ আছে শখের বসে নাম রাখতে গিয়ে নাম রেখেছে, নামটা রেখেছে আলিফ মিম। মেয়ের নাম রাখছে কি? মিম। এরকম নাম মনে হয় নাই বাংলাদেশে আছে, মিম। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন এই হরফগুলোকে তাফসীরের ভাষায় বলা হয় হরফুল মুকাত্তাআ, যার একমাত্র অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনে আছে আলিফ লাম মিম, আছে কিনা? হামিম, ইয়াসিন, নুন, এরকম আছে কিনা? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তাদের তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, নূরুল কোরআনে এসেছে, ইবনে কাসিরে এসেছে, তাফসীরে মারিফুল কোরআন সহ যতগুলো তাফসীর আছে গোটা পৃথিবীতে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে একটি তাফসীর, তাফসীরে ইবনে আব্বাস, আমি তায়েফের জমিনে ওই লাইব্রেরিতে ঢুকে ঢুকে দেখেছি, কোথাও খুঁজে পাওয়া গেল না এর অর্থ পৃথিবীর কেউ জানে না। সব কথা আছে, শেষে কিছু কথা লিখছেন, শেষ কথাটা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর যে কি মর্মার্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এখন যদি কেউ অক্ষরকে খণ্ড খণ্ড করে অর্থ বর্ণনা করতে চায়, অর্থ বর্ণনা করে, তাহলে বোঝা যাবে এটা ব্যক্তির মন গড়া তত্ত্ব ছাড়া আর কিছুই না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একদিনও তার আল্লাহর নাম স্মরণ করতে গিয়ে তিনি কমপ্লিটতা ছাড়া করেন নাই। কোরআনুল হাকিম আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করিব। সুবহানাল্লাহ। বান্দাদেরকে বলছেন আমি আল্লাহকে স্মরণ করো, আর তোমাদের জন্য আমি আল্লাহ স্মরণ করার জন্য ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ। এটার মানে কি? এর মানে এই নয় বান্দা পড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলবে আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, এরকম কিছু, জাকারিয়া জাকারিয়া জাকারিয়া, এরকম কিছু না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নামের উচ্চারণ করে, আল্লাহকে যখন ডাকে, তখন হামিদানি আব্দির দ্বারা বান্দা যে আমি আল্লাহর প্রশংসা করে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ একত্রিত করে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা,
লক্ষ্য করো যেই মানুষগুলো আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহর দিকে অগ্রসর হলো, এদের সৃষ্টির জন্য তোমরা বিরোধিতা করেছিলে, বলো তো আমার সৃষ্টিটা সার্থক হলো কিনা? সুবহানাল্লাহ। আর কারা আল্লাহকে স্মরণ করবে তাদের জন্য একটি দিক নির্দেশনা আছে, যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলছেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র আল কোরআনুল হাকিমের সূরাতুল রাদের 28 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তরে যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করে তাদের অন্তরসমূহ আমি আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। মারাত্মক কথা। যারা একমাত্র আল্লাহকে প্রভু বলে মেনে নিয়েছে, গায়রুল্লাহ অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, যাবতীয় যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সার্বভৌমত্বের মালিক নেই, যাদের অন্তর্গতভাবে স্বীকার প্রকাশ করেছে, স্বীকারোক্তি করেছে, যারা জবান দিয়ে উচ্চারণ করেছে, কাজে পরিণত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাই আমি আল্লাহর জিকির দ্বারা অন্তরটার প্রশান্তি লাভ করে। এখন যদি জিকির করতে যাই আমরা করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর নামে জিকির করার সময় আমরা যদি কমপ্লিটতা রাখি, এই অবস্থায় বান্দা যদি এই কথাগুলো উচ্চারণ করে, বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ দ্বারাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযোগী নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর যদি আপনি এই জায়গার মধ্যে লা ইলাহা এই কথাটাকে বাদ দিয়ে আপনি জিকিরের মধ্যে উল্লেখ করেছেন শুধু ইল্লাল্লাহ, 100 বার করলেন, 200 বার করলেন, 500 বার করলেন, এই 500 বার করার পিছনে আপনার দৃষ্টিভঙ্গি হলো, অর্থ দাঁড়িয়ে যাবে আল্লাহ ছাড়া আমরা পড়েছি নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ, নাই কোনো উপাস্য। যখন অর্থ এরকম আসে কিনা? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো কি আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া কি সেটা বলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলছেন, বান্দা যখন সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়ানোর সময় কমপ্লিট ভাবে আল্লাহকে স্মরণ করে, আমরা যখন রুকুতে যাই, রুকুতে যাওয়ার সময় আমরা আল্লাহকে স্মরণ করার জন্য পড়ছি সুবহানা রাব্বিয়াল আযীম। পড়ছি কিনা গো? সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা বলছি আল্লাহ তোমার শ্রেষ্ঠত্বতা বর্ণনা করলাম। সিজদায় গেলাম, সিজদায় যাওয়ার পরে আল্লাহর দিকে আমরা মুতাওয়াজ্জিহ হয়ে পড়লাম সুবহানা রাব্বিয়াল আ'লা। নবীজি বলছেন এই জায়গায় তোমরা 3 মারতবা পড়ো। যদি ইমাম সাহেবের উঠতে একটু দেরি হয়ে যায় তখন তোমার নীরবতার মধ্যে থেকো না, আস্তে করে আরো 2 বার বাড়িয়ে দাও সুবহানা রাব্বিয়াল আ'লা। কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে 3 বার পড়ার পরে আর
দুইবার বাড়ানো এটা আমাদের দ্বারা হয় না, বরঞ্চ তিনবার শেষ করলে কাশি দিয়ে তারপরে ইমামরে সতর্ক করে দেয়, আমরা তো শেষ করেছি, আপনি কি ঘুমিয়ে পড়ছেন নাকি? কথা কোন ঠিক কিনা? এটা আবেগের বিষয়। আল্লাহর স্মরণের মধ্যে প্রশান্তি তারাই লাভ করে যারা কেবল জোরে কণ্ঠকারে বিশ্বাস স্থাপন করে। আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করে, আপনার তিনবার পড়া শেষ হয়ে গেল, আরো দুইবার বাড়ান, আরো দুইবার বাড়ান, আরো যদি দেরি হয় আরো দুইবার বাড়ান, 7 বার করেন। এটাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। বান্দা যত আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাকেও তত স্মরণ করবেন। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহর বাণী হচ্ছে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তার মানে ফেরেশতাদের সামনে আলোচনাগুলো উপস্থাপিত হবে, উপস্থাপনা করবেন আল্লাহ, আর বান্দার জন্য নেক লিপিবদ্ধ হতে থাকবে। সুবহান। কাজই তো আমাদের প্রভুকে সন্তুষ্ট করা। দুনিয়ার কোনো মালিককে যদি কেউ সন্তুষ্ট করে তার জন্য বড়কনের কোনো অভাব নেই। দুনিয়ার জমিনে কোনো কর্মচারী নিজ কর্মের পরে যদি কিছু বাড়তি কাজ করে মালিককে সন্তুষ্ট করে, ঈদ আসলে পরে জোরে কন্ত তার জন্য বোনাস আসেনি। আবার দেখা গেল মালিকের এই বাড়তি কাজ করার কারণে সে যদি খাতাপত্রের ধারাবাহিকতা হয় তাহলে তার এই খাতার মধ্যে ওভারটাইম বলে আখ্যায়িত হয়ে যায়। ঠিক কিনা বলেন? লিপিবদ্ধ হয় এত ঘন্টা ওভারটাইম করেছো, এই যে তোমার ওভারটাইমের পাওনা। দুনিয়ার মালিকের পক্ষ থেকে যদি ওভারটাইমের পাওনা দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে জগতের মানুষেরা, আমি তোমার জন্য রব, আমি তোমার জন্য আল্লাহ, আমি তোমার জন্য প্রভু। যখন তুমি আমাকে ডাকবে সময়ে সময়ে বাড়তি সময় ডাকার কারণেও তোমার আমলনামার মধ্যে ওভারটাইম গুলো আস্তে আস্তে করে উল্লেখ হয়ে যায়, এগুলো লিপিবদ্ধ হয়ে যায়। সুতরাং সব কিছু পেতে আমরা আল্লাহর কাছেই কামনা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, জগতের মানুষেরা শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওই আত্মা প্রশান্তি লাভ করে একমাত্র জিকিরের দ্বারা। যে আত্মাগুলো থাকে আল্লাহর দিকে রুজু, মানে ঈমানদার, ঈমানওয়ালাদের আত্মাই কেবল আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্তি লাভ করে। এখন আসেন আমাদের ঈমানটা মজবুত করতে পারলাম কিনা? টাইমিং এর দিকে যদি আমরা তাকাই, সালাত সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করার একটি বড় একটি মাধ্যম। দেখা গেল এখানে আমাদের অনেক গাফিলতি আছে, কারণ হচ্ছে ঈমানকে আমরা মজবুত করতে পারিনি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো যখন বলছিলেন, এমন সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহকে স্মরণ করি, কিন্তু এই আল্লাহর স্মরণটার মধ্যে দেখুন তো এই আল্লাহ পাকের স্মরণের মধ্যে কোনো বিঘ্নতা আছে কিনা। নবীজি বললেন, তাহলে শুরু করো। তখন তিনি সেই আওয়াজে শুরু করলেন। আওয়াজ দিয়ে শুরু করার পরে এমন সময় আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকে ডেকে বলছিলেন, তোমার আওয়াজটাকে একটু বুলন্দ করো। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমার আওয়াজটা আরেকটু ছোট করে দাও। সুবহানাল্লাহ। কারণ কি? এই আওয়াজের দ্বারা অন্যের ইবাদতের বিঘ্নতা ঘটছে। এখন আপনি আমি যদি 10 জন একসাথে মিলে ইল্লাল্লাহ ধাক্কা মারতেই থাকি,
তাহলে জোরে কোন তো যিনি বারান্দায় নামাজ সালাত আদায় করছেন উনি কি ঠিক মতো করতে পারবে বলে মনে হয়? কষ্টিন কালেও না। কারণ তার তাসবিহাতের মধ্যে ত্রুটি বিচ্যুতি হতে পারে, তালাওয়াতের মধ্যে ত্রুটি বিচ্যুতি হতে পারে। এই সব কিছু বিবেচনা করেই আল্লাহকে স্মরণ করতে হবে। আর যদি তা না করে লাফ দিয়ে গাছে উঠি, কথা বোঝা যায়, কথা বোঝাতে পারি, লাফ দিয়ে যদি গাছে উঠি তাহলে বুঝতে হবে আমি আল্লাহকে সঠিকভাবে স্মরণ করছি না। সূরাতুল আরাফের বর্ণনায় আল্লাহ পাক বলছেন, তুমি আমি আল্লাহকে স্মরণ করো নীরবে, নিস্তব্ধে, অনুচ্চ সুরে, উদাসীন হইও না। কিন্তু অনুচ্চ সুর বলতে গেলে একেবারেই নিজেও যাতে বুঝে না তা না। প্রশ্ন জাগতে পারে, আমরা তো আপনাদের মাহফিলে দেখছি অনেক বড় বড় করে জিকির করা, এরকম আছে কিনা? এরও কিছু কারণ আছে। এটা মূলত আল্লাহরে একেবারে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টের মাধ্যমে প্রশান্তি লাভ, এরকমটা না। মানুষ অনেক ঘুমিয়ে যায়, দীর্ঘ সময় পর্যন্ত ঘুমিয়ে যায়। এই ঘুমটা যেন না হয়, ঘুমটা ভাঙ্গানোর উদ্দেশ্যেও কিছুটা করা হয়। কিন্তু মূলত পক্ষে ব্যক্তি জীবনে যদি কেউ আল্লাহকে স্মরণ করে, সে যেন নীরবে নিস্তব্ধে অনুচ্চ সুরে উদাসীন না হয়ে যেন আল্লাহকে স্মরণ করে। পারবো তো ইনশাআল্লাহ? আবার ভাইরা, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহকে স্মরণ করার সময়ে একেবারেই মনস্থির করে আল্লাহর দিকে রুজু হয়ে তারপরে স্মরণ করতেন। সাহাবীদেরকে এই কথাগুলো শিক্ষা দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারবি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে যখন একবার মসজিদে নববীতে বসে বসে আল্লাহকে স্মরণ করছিলেন, আবার সিজদার মাধ্যমে আল্লাহকে স্মরণ করলেন, এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজে পাচ্ছিলেন না। খুঁজে না পাওয়ার কারণে চোখের ঘুম ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি আস্তে আস্তে করে মসজিদে নববীর দিকে যখন তাকালেন, দিনের নবীর এই পর্দাটা সরানোর কারণে, দরজার পর্দাটা সরানোর কারণে লক্ষ্য করলেন সিজদায় পড়ে পড়ে কাঁদতে আছে। আর এই কান্নার বিষয়গুলো যখন জানতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, দুনিয়ার জমিনের আমার উম্মতেরা ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে তারপরে জান্নাতবাসী হোক, এটাই আমার কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই কামনা ছিল। সুবহানাল্লাহ। ইবাদতের মাধ্যমে কিন্তু নিখুঁত হতে হবে, নিখুঁত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের বহুত সময় আছে, আমাদের মধ্যে কোনো ধরনের আপনার লজ্জা থাকা চলবে না। এই জায়গাতে আপনি সালাত আদায় করছেন 10 বছর যাবত, 20 বছর ধরে নামাজের মধ্যে ধরছেন, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেছেন। এই 20 বছরের ইবাদতটা কতটুকু সঠিক হলো কি হলো না, জান না একটু ইমাম সাহেবের কাছে নীরবে গিয়ে একটু বলেন না যে আমি তাকবীরে তাহরিমা বাদার সময়, আমি যে তাকবীরে তাহরিমা বাদবো আল্লাহু আকবার বলে, এই সময় তো আমার সানা পড়তে হয়। কি পড়তে হয়? সানা পড়তে হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমার এই সানাটা ঠিক মতো হলো কিনা একটু শোনেন। ইমাম সাহেবকে আপনার রুম থেকে বের করে দিবে, কথা কন্যাকে বের করে দিবে। উনি কি আপনার প্রতি এই মন্তব্য করবে যে এত বছর পর্যন্ত কি করছে? না, এটা কষ্টিং কালেও করার সুযোগ নেই। আর যদি কেউ করে থাকে ওনার অজ্ঞতা ছাড়া আর কিছুই না। কারণ শিক্ষার যে অবস্থানটুকু দোলনা থেকে কবর পর্যন্ত, এটাই জারি রাখতে হবে। আমরা তো দোলনার শিক্ষার পরে বয়সকালে এসে তারপরে চিন্তা করি লজ্জার ব্যাপার স্যাপার, সেই জায়গাটাতে তো আর জিজ্ঞেস করা যায় না আপনাকে কে বলেছে।
একেবারে কবর পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের জ্ঞান অর্জন করতেই হবে। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষে আল্লাহর নবীকে বলছেন আপনি জানিয়ে দেন যে মানুষ জানে আর যে জানে না সে কোশ্চিনকালেও সমান হতে, একটু জোরে এখন, সমমান হতে পারে না।